আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আপনারা আশা করছি ভালো আছেন। আমি টিএম সাগর আহমেদ জামাত শিবির কর্তৃক হামলার শিকার হয়েছি 19 তারিখ শুক্রবার 19শে জুলাই উত্তরা আজমপুরে আমরা যখন শক্ত অবস্থানে ছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা তখনই আজমপুরে আমাদের উপর হামলা করে জামাত শিবির রাজাকারের দলেরা, এবং হামলার শিকার হয়ে আমি সহ আরও অনেক নেতৃবৃন্দ। তো হামলার শিকার হওয়ার পরে আমাকে নিয়ে আরেফিন সিদ্দিকী ভাই উত্তরা পূর্ব থানায় প্রাথমিক চিকিৎসা দেয়, এবং রক্তবন্ধ না হওয়ার কারণে সেখান থেকে উত্তরা 1 নম্বর সেক্টর ওমেন হাসপাতালে নিয়ে যায়, এবং নিয়ে যাওয়ার পরে আমাকে সেখানে চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসার ব্যবস্থা করার পরে আমরা এবং সেখানে চিকিৎসা দেওয়ার পরে মাথায় অনেক সেলাই লাগে এবং হাতে ব্যান্ডেজ দেয়। মাথার এখানে আমার প্রচুর আঘাতপ্রাপ্ত হয়েছি। মাথায় হেলমেট পরা ছিলাম, হেলমেটের উপরে কোপ মারে চাপাটি দিয়ে, এবং আমি গুরুতর আহত হই। হেলমেটটা ভেঙে পড়ে যায়, কিন্তু মাথায় প্রচুর আঘাতপ্রাপ্ত হই। আমার মাথায় বেশ কয়েকটা সেলাই লেগেছে, এবং আমি যখন উত্তরা 1 নম্বর সেক্টর ওমেন হাসপাতালে চিকিৎসা নিয়েছিলাম, তখন অনেক রোগীরা সেখানে ছিল, অনেকে মারা গেছে, আল্লাহ তাদের বেহেশতবাসী করুক। অনেকে বেশি ইনজুরি ছিল, তারা অনেক অবস্থা গুরুতর ছিল। তো সেখানে আমি চিকিৎসা নেওয়ার পরে একটু কিছুক্ষণ বিশ্রাম নেব, সেই পরিবেশ ছিল না। তারপরে আমার কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে রাতে বাসায় আসি, এবং শুক্রবার থেকে আজকে মঙ্গলবার পর্যন্ত আমার নিবিড় পর্যবেক্ষণে আসি। এবং এর মধ্যে গতকালকে ছিল 22শে জুলাই 2024। আমি কুয়েত মৈত্রী হাসপাতালে গিয়ে ড্রেসিং করে আসি, এবং আমার সাথে করে নিয়ে যায় আমাকে আরেফিন সিদ্দিকী ভাই। তো যাই হোক বন্ধুরা, জামাত বিএনপির নেতারা আমাদের উপর অতর্কিত হামলা করেছিল, যার কারণে আমরা অনেক ইনজুরি ছিলাম। তো আমরা যারা বঙ্গবন্ধু আদর্শের সৈনিক, স্বাধীনতার সপক্ষের শক্তি, আমরা কখনোই এগুলো প্রশ্রয় দিই না। রাজপথে ছিলাম, আছি, থাকবো। 51 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, উত্তরা পশ্চিম থানা, ঢাকা মহানগর উত্তর। আমরা সবসময় সব প্রোগ্রামে আলহাজ খসরু ভাইয়ের নেতৃত্বে আছি, সবসময় থাকবো ইনশাল্লাহ রাজপথে। এই বলে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনার।